এটা দেখো, a line that touch the circle at a single point known as tangent। তাহলে এটা হলো ট্যানজেন্ট, বাইরে থেকে জেনারেট হয়েছে, সার্কেলকে সিঙ্গেল পয়েন্ট এতে টাচ করেছে। দ্য পয়েন্ট ওয়ার দ্য ট্যানজেন্টস মিট দ্য সার্কেল কল্ড ট্যানজেন্সি, মানে এই পয়েন্টটাকে আমরা ট্যানজেন্সি বলবো। দ্য ট্যানজেন্ট পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তাহলে এখানে পারপেন্ডিকুলার হবে মানে রেডিয়াসের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে ট্যানজেন্ট। ওকে, আগে থিওরিতে আমরা দেখলাম দ্য ট্যানজেন্ট দ্য সার্কেল পারপেন্ডিকুলার, তো রেডিয়াসের ট্যানজেন্ট যেখানে টাচ করবে সার্কেলকে সেই জায়গাটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার হবে আর এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। ওকে, বাইরে যে কোনো পয়েন্ট থেকে যদি ট্যানজেন্ট টানা হয় যেটা সার্কেলকে এক্সটার্নালি টাচ করে, তাহলে এই ট্যানজেন্টের লেন দুটো সমান হয়ে থাকে। ওকে, এটা কর্ডের একটা থিওরি। এখানে দেখো দুটো সার্কেল সেম রেডিয়াস, যদি দুটোর সেন্টার দিয়ে পাস করে তাহলে এখানে এই যে কমন কর্ডটা ফর্ম হচ্ছে এটার লেন্থ কি করে হবে। এখানে দেখো এটা আমাদের এখানে আর, এটাও আর, যেহেতু দুজনের রেডিয়াস থেকে পাস করেছে তাদের রেডিয়াস সমান, তাহলে এটাও আর, তাহলে এটা একটা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। আমরা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের হাইট কি জানি, √3/2 ইন্টু সাইড স্কোয়ার। এখানে আমাদের ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল সাইড কি আছে, আর, তাহলে এটাকে আমরা লিখতে পারি √3/2 ইন্টু আর স্কোয়ার। এবার এইটুকুটা হলো আমাদের √3/2 ইন্টু আর স্কোয়ার, যেটা হলো ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের হাইট। এটাকে ডবল করলে আমরা কিভাবে পেয়ে যাবো, এই পি কিউ কর্ডটা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, কর্ডের লেন্থ কি হবে √3, 2 কেটে যাচ্ছে, ইন্টু আর স্কোয়ার। ওকে, আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্টে, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কাকে বলে, ট্যানজেন্ট কাকে বলে আমরা জানি যে এক্সটার্নাল পয়েন্ট থেকে সার্কেলে যেটা টাচ করে সেটাকে ট্যানজেন্ট বলে। এখানে দেখো এমিনটা হলো আমাদের ট্যানজেন্ট, এই দুটো সার্কেলকে এক্সটার্নালি টাচ করেছে আর সার্কেল দুটো ট্যানজেন্টের সেম সাইডে আছে। এবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স থেকে আমরা এখানে ডি ধরেছি, আর এই যে বেস এখানে একটা পিথাগোরাস ফর্ম হচ্ছে। দেখো ট্যানজেন্ট যেখানে টাচ হয় সেখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি জেনারেট হয়। তাহলে আমাদের এটা কি পারপেন্ডিকুলার, এটা বেস। বেসটা কিভাবে জেনারেট হয়, এই রেডিয়াস থেকে এই রেডিয়াস মাইনাস, মানে R1 থেকে যদি R2 মাইনাস দিই তাহলে এইটুকু যে ট্রায়াঙ্গেলটা তার বেসটা আমরা পেয়ে যাচ্ছি। আর হাইপোটেনিয়াসটা কি হবে, সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স সেটা হলো হাইপোটেনিয়াস। এইভাবে আমরা একটা পিথাগোরাস জেনারেট করতে পারি, যে ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কমন ট্যানজেন্টের কোনো ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি। অঙ্কটা দেখো, কমন ট্যানজেন্টের থিওরির উপর একটা অঙ্ক, যেখানে এই R1 দিয়ে দিয়েছে 25 আর R2 দিয়ে দিয়েছে 9। তাহলে R1 মাইনাস R2 কত আমাদের, 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। তাহলে এখানে যেই ছোট ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হবে তার বেস কত হবে আমাদের, R1 মাইনাস R2 মানে 16। আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত দিয়েছে, ডি কত দিয়েছে আমাদের 34। তাহলে এটাও হয়ে যাবে আমাদের 34, যেটা হলো আমাদের ট্রায়াঙ্গেলের কি হাইপোটেনিয়াস। কমন ডাইরেক্ট ট্যানজেন্ট মানে এমএন মানে পারপেন্ডিকুলার কত হচ্ছে আমাদের, সেটা আমাদের বের করতে হবে। তোমাদের একটা ব্লু কালারের টেমপ্লেট দেওয়া আছে পিথাগোরাসে, যেখানে লেখা আছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার। তাহলে এটাকে জাস্ট ডবল করে দিই, 16 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইকুয়াল টু 34 স্কোয়ার। তাহলে 16 এখানে আমাদের কি আছে, বেস আছে, প্লাস হাইপোটেনিয়াস কত আছে আমাদের 34 আছে, তার পারপেন্ডিকুলার এই জায়গা কত হবে আমাদের 30 হবে, তাই তো, পারপেন্ডিকুলার মানে 30। তাহলে পারপেন্ডিকুলারের লেন্থ কত আমাদের 30 সেন্টিমিটার। আর ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কি হয়, সার্কেলগুলো সেম সাইডে থাকে। আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্টে কি হবে, দ্য সার্কেল অপোজিট সাইড অফ দ্য ট্যানজেন্ট লাইন, এই যে ট্যানজেন্ট লাইন এর অপোজিট সাইডে ট্রায়াঙ্গেল দুটো থাকবে। চলো এর উপর বেস করে একটা অঙ্ক করাবো, তার আগে এর বেসিক থিওরিটা দেখে নাও। এটা আমাদের কি, যেখানে ট্যানজেন্ট টাচ করবে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, তাহলে এটা আমাদের ট্রায়াঙ্গেলের কি পারপেন্ডিকুলার। আর এটা কি হয়ে যাবে বেস। আগে ডাইরেক্ট কমন ট্যানজেন্টে কি হয়েছিল R1 মাইনাস R2, কিন্তু এইখানে দেখো এখানে আমাদের লেন্থটা কি হচ্ছে, এইটুকুনি লেন্থটাও এখানে অ্যাড হচ্ছে, তাহলে আমাদের বেস হবে R1 প্লাস R2। ওকে, আর সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটাকে আমরা কিউ ধরেছি সেটা কি আমাদের ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস। এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটাও তাই। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো এটা কি, ট্যানজেন্টটা কি পারপেন্ডিকুলার, R1 প্লাস R2টা কি বেস, আর এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কি হাইপোটেনিয়াস। এই থিওরির উপর নেক্সট অঙ্কটা তোমরা দেখো। এটা থিওরি আমরা কি জানি, বাইরে কোনো পয়েন্ট থেকে সার্কেলকে যদি টাচ করে সেখানে ট্যানজেন্ট বলে। সেম পয়েন্ট থেকে যদি দুটো ট্যানজেন্ট টানা হয়, ট্যানজেন্ট দুটো লেন্থ কি সমান হয়। তাহলে এই বি পয়েন্ট থেকে যদি এই দুটো ট্যানজেন্ট আমরা ধরে নিই,
তাহলে এটা 12 হলে এই টুনিটাও কত হবে 12, এই পুরো এটা কত আমাদের 25, তাহলে এখানে 12 চলে এলে এখানে 13 হয়ে যাবে। আবার এই পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট হয়েছে, এটা যদি 13 হয় তাহলে এইও কত হবে 13 হবে। আবার সি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট হয়েছে, সিডি যদি 9 হয় তাহলে সিও কত হবে 9, তাহলে এসিটা আমাদের কত হয়ে যাবে 13 প্লাস 9 ইকুয়াল টু 22 সেন্টিমিটার। ক্লিয়ার? অঙ্কটা দেখো, PQ is a line segment of 12 সেন্টিমিটার, তাহলে এই PQ এর লেন্থ কত 12। টেকিং PR and PQ is the diameter of semicircle, তাহলে এই যে হাফ সার্কেল এর ভিতর আবার একটা সেমি সার্কেল আঁকা হলো, সেই PR এর ভ্যালু কত হয়ে যাবে 6 আর এটার ভ্যালু কত হয়ে যাবে 6। এবার এখানে আরেকটা সার্কেল আঁকা হয়েছে, এখান থেকে আমাদের এর কি বের করতে হবে না রেডিয়াস বের করতে হবে। তো এটা ডাইরেক্ট শর্টকাট করে দেওয়া যায়, এই পুরো লেন্থটাকে যদি আমরা PQ কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এই ছোট সার্কেলটা রেডিয়াস। PQ কে 6 দিয়ে ভাগ করা মানে 12 কে 6 দিয়ে ভাগ করা, তাহলে এই ছোট সার্কেলটার রেডিয়াস হয়ে যাবে 2 সেন্টিমিটার। আর যদি শর্টকাট তোমরা মনে রাখতে না চাও, এখানে দেখো এটা পিথাগোরাস জেনারেট করা যেতে পারে। এই PR যদি 6 হয় তাহলে এটা কত হয়ে যাবে 3, এখান থেকে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি তাহলে এটা 3 আর এটা 3 প্লাস r, আর এইটা যদি পুরোটা দেখি আমরা, এটা 6 হলে এটাও 6 হবে, তাহলে এই পুরোটাকে আমরা বলতে পারি 6 মাইনাস r। এই পুরোটাকে আমরা কি বলতে পারি, এখান থেকে এই টুনিটাকে আমরা কি বলতে পারি 6 মাইনাস r। এবার দেখো যেখানেই 3 এসছে ট্রায়াঙ্গেলে সেখানে কিন্তু আমরা একটা পিথাগোরাস জেনারেট করতে পারি। তাহলে বেসে যদি 3 হয়, হাইপোটেনিয়াসটা আমরা জানি বড় হবে, আমরা জানি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। তাহলে রেডিয়াসটাকে আমরা কত ধরবো 2 ধরে নেবো, এখানটাকে 5 ধরেছি, এটাকে 4 ধরেছি, তাহলে 6 মাইনাস 2 4 মিলে যাচ্ছে, আবার এখানে 3 প্লাস 2 5 মিলে যাচ্ছে। তো যদি তোমরা শর্টকাট মনে রাখতে না পারো তাহলে যেখানেই দেখবে, এখানে মেন ট্রিক্সটা দেখো, যেখানে একটা 3 এসছে বা 4 এসছে বা 5 এসছে সেখানে আমরা একটা পিথাগোরাস জেনারেট করে চেক করে নিতে পারি। তাহলে স্মল যে সার্কেলটা তার রেডিয়াস কত হচ্ছে, আর এর ভ্যালু 2 হয়ে যাচ্ছে। ওকে, অঙ্কটা দেখো, সেম বেসের ওপর যদি দুটো ট্রায়াঙ্গেল আঁকা হয় যেটা সার্কামফারেন্সে গিয়ে টাচ করেছে, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হয়। এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয় তাহলে বি অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। এই ট্রায়াঙ্গেলটা দেখো আবার টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল মিলিয়ে কত হবে 180 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 50 ডিগ্রি, তাহলে আর কত দিলে টোটাল 180 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো 45 আছে 50 মানে 95, আর যদি আমি এখানে 85 ডিগ্রি দিয়ে দিই তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে ওয়াই অ্যাঙ্গেলটা ভ্যালু হচ্ছে আমাদের কত 85 ডিগ্রি। ওকে, দেখো বলেছে রেডিয়াস OA ইকুয়াল টু কট, তাহলে ও এর যা লেন্থ আর OB ও তাই লেন্থ, কেন দুটোই রেডিয়াস, আর AB সেই কটটারও সেই লেন্থ সেটা রেডিয়াস। আমরা কি জানি তিনটে বাহু সমান হলে কি হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে 60 ডিগ্রি করে। তাহলে আমাদের থিওরি ওয়াইজ এটা যদি 60 ডিগ্রি হয়, সেন্টার অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় সেম বেসের উপর, তাহলে সার্কামফারেন্স অ্যাঙ্গেল কত হবে তার অর্ধেক, তাহলে P এর ভ্যালু কত হবে 60 এর হাফ 30 ডিগ্রি। ওকে, ইন দ্য অ্যাডজাসেন্ট ফিগার AOB কত 46, আমরা থিওরি ওয়াইজ জানি কি সেম আর্ক বা সেম বেসের উপর যদি কোনো সেন্ট্রাল অ্যাঙ্গেল হয় সেটা সার্কামফারেন্স অ্যাঙ্গেলের ডাবল হয়, তাহলে সার্কামফারেন্স অ্যাঙ্গেলটা কত হবে সেন্টার অ্যাঙ্গেলের অর্ধেক, তাহলে C এর ভ্যালু হবে 46 এর অর্ধেক 23। আবার AC আর OB মিউচুয়ালি ইন্টারসেক্ট রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ট্রায়াঙ্গেল এই টুকুনিটা 90 এই টুকুনিটা 90, তাহলে এই টুকুনি ট্রায়াঙ্গেলটা যদি আমরা আলাদা করে নিই, এখানে কত আছে 23 ডিগ্রি আর এখানে আছে 90 ডিগ্রি, আর তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে 180 ডিগ্রি আনতে হবে। তাহলে B এর ভ্যালু হচ্ছে কত আমাদের 90 ডিগ্রি প্লাস 23 ডিগ্রি প্লাস B এর ভ্যালু দিয়ে আমাদের আনতে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 থেকে এই দুটো যোগ করে মাইনাস দেবো, মানে 180 থেকে 113 ডিগ্রি মাইনাস দিয়ে দিলে আমাদের আসছে কত 67 ডিগ্রি, তাহলে B এর ভ্যালু আমাদের 67 ডিগ্রি। ওকে, দেখো আমাদের দিয়ে দিয়েছে কি AOD 106 ডিগ্রি, AOD যদি 106 হয় এখানে একটা স্ট্রেট অ্যাঙ্গেল ফর্ম হয়, তাহলে এই টুমিটার ভ্যালু কত, এই পুরোটার ভ্যালু কত হয় 180 ডিগ্রি। এখানে যদি 106 চলে যায় তাহলে 180 থেকে 106 মাইনাস দিলে আমি কত পাবো 74 ডিগ্রি। এবার এখানে 2 থিটা, আমরা কি জানি সেম বেসের উপর সেন্টার অ্যাঙ্গেল কত হয় ডবল হয়, আর সার্কামফারেন্স অ্যাঙ্গেল সেন্টার অ্যাঙ্গেলের হাফ হয়। এখানে সেন্টার অ্যাঙ্গেল কত আছে আমাদের 74 ডিগ্রি, তাহলে সার্কামফারেন্স অ্যাঙ্গেল হবে 74 এর হাফ মানে 37 ডিগ্রি। ওকে, অঙ্কটা দেখো, এটা আমার সার্কেলের রেডিয়াস, এটাও আমাদের সার্কেলের রেডিয়াস।
তো এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে তাহলে এই দুটো বাহু সমান, এটা যদি এই 35 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে 35 ডিগ্রি। আবার আমরা কি জানি অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল 90 ডিগ্রি, তাহলে এইটুকুনি অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ইন সেমি সার্কেল কত 90 ডিগ্রি, যার মধ্যে এই পার্টটা আমাদের যদি 35 ডিগ্রি হয় তাহলে আমাদের যেটা চেয়েছে সি অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস 35 মানে 55 ডিগ্রি। তাহলে মেজার অফ PCA ইকুয়াল টু 55 ডিগ্রি। অঙ্কটা দেখো, দুটো সার্কেলের রেডিয়াস দিয়ে দিয়েছে, একটা 4.5 আর একটা 3.5, আর ডিসটেন্স বিটুইন সেন্টার দিয়েছে 10 সেন্টিমিটার। এটা কি রকমের ট্রানজেন্ট, একটু আগে আমরা বলছি ট্রান্সভার্স কমন ট্রানজেন্ট। কেন, এখানে সার্কেল দুটো ট্রানজেন্টের অপোজিট সাইডে আছে। তো এখানে যে ট্রানজেন্টটা কত ডিগ্রি ফর্ম করছে 90 ডিগ্রি ফর্ম করছে, তাহলে এটা কি হয়ে যাবে ট্রানজেন্টের পারপেন্ডিকুলার। আর এখানে কি হয়ে যাবে এটা বেস, যেখানে R1 প্লাস R2 হবে। R1 আমাদের কত লেখা আছে 3.5, আর R2 এখান থেকে নিয়ে নিলাম 4.5, তাহলে বেস আমাদের কত হয়ে গেল 3.5 4.5, তাহলে বেস হয়ে গেল আমাদের 8। এবার সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত 10, তাহলে এইটুকুনি ডিসটেন্সও কত হবে আমাদের 10, যেটা হলো আমাদের হাইপোটেনিয়াস। তাহলে আমাদের পারপেন্ডিকুলার বের করতে হবে। আমরা সবাই জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, এটাকে ডবল করে দেবো, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। 10টা কি আমাদের হাইপোটেনিয়াস এখানে আছে, বেস কত আমাদের 8 আছে, তাহলে হাইপোটেনিয়াস আমাদের কত হবে এটা হয়ে যাবে আমাদের 6। এটা হলো আমাদের ট্রান্সভার্স কমন ট্রানজেন্ট বা এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার, যেটা হলো 6 সেন্টিমিটার। এখানে আমাদের দুটো কর্ড দিয়েছে, একটা 8, এবি হলো 8 সেন্টিমিটার, আর এটা এসি হলো 6 সেন্টিমিটার। তাহলে এবির অর্ধেক হয়ে যাবে কত 4, আর এসির অর্ধেক 3। যদি এটা 4 হয় এটাও 4 হবে। এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, যার বেস কত হচ্ছে 3, যার পারপেন্ডিকুলার বা হাইট কত হচ্ছে 4, তাহলে হাইপোটেনিয়াস কত হবে 3 স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, যেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল 5 সেন্টিমিটার। ওকে, আমাদের সার্কেলের সেকেন্ড পার্ট এখানেই শেষ। সার্কেল রিলেটেড কোনো অঙ্ক তোমরা যদি শর্টকাট চাও, উইদাউট ফর্মুলা দেখে দেখে করতে চাও, তাহলে সেই অঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আমাকে কমেন্টে জানাও। আরও কোনো অঙ্কের যদি শর্টকাট চাও সেগুলো তোমরা আমাকে বলতে পারো, সার্কেল ছাড়া রিলেটেড জিওমেট্রির অন্য কোনো অঙ্ক। ঠিক আছে, আজকে আমি এখানে সেকেন্ড পার্ট শেষ করলাম সার্কেলের।